আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা লাহদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আজ আমি যে সূরাটি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তা হলো সূরাতুল আলাম নাশরাহ মাক্কিয়া। আমি প্রথমে শব্দে শব্দে পড়াবো, এরপর পুরো আয়াতটি পড়িয়ে দেব। এরপর প্রত্যেকটি আয়াতে কি কি নিয়ম রয়েছে, কি কি তাজউইদ রয়েছে আমি তার নামও বলে দেব এবং তার ব্যবহারও বলে দেব ইনশাআল্লাহ। খুব মনোযোগ সহকারে আপনারা এই পড়াগুলো দেখুন, শিখুন এবং অন্য দিনী মুসলিম ভাই বোনদেরকে শেখার চেষ্টা করুন, শিক্ষা দেওয়ার চেষ্টা করুন। প্রিয় মুসলিম ভাই বোনেরা, খুব মনোযোগ সহকারে এক খেলে তাকিয়ে থাকুন। আমি আশা করি আপনাদের জন্য অবশ্যই উপকার হবেই হবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ألم نشرح لك صدرك ألم نشرح لك صدرك। আলাম মিমের উপরে সাকিন রয়েছে। পাঁচটি হরফের উপরে যদি সাকিন পাওয়া যায় একটু দেরি গুণা ভাগ করে পড়তে হয়। লাম, মিম, নুন, আইন, র। এটার নাম হলো লিল ওমর। নাশ শিনের উপরে সাকিন রয়েছে। সাকুন সুকুন জজমুলা হরফ, দুইটি হরফ একসাথে একবার করতে হয়। নাশ রাহ লাকা, এক জবর এক জের এক পেশকে হারকাত বলে, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করে করতে হয়। লাকা সাদে, দালের উপরে সাকিন রয়েছে, এটা কলকলার হরফ। তো দাল হরফটির কলকলা প্রিয় মুসলিম ভাই বোনেরা নিচের দিকে দাবিত হয়। এই কলকলাটির নাম হলো কলকলা দয়ীফ। সাদ দাল জবর সাদে। এরপরে লক্ষ্য করুন রক, লাস্টের হরফটির নাম হলো কাফ, কাফের উপরে জবর রয়েছে। তো কোরআন মাজিদ তেলাওয়াত করার সময় 7টি চিহ্নের উপরে যদি আপনি ওয়াকফ করেন ওই হরফে সাকিন বসিয়ে পড়তে হয়। চিহ্নগুলো হলো এক জবর এক জের এক পেশ, দুই জের দুই পেশ, খারা জের উল্টো পেশ। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কাফের উপরে জবর রয়েছে। তো কাফের উপরে সাকিন বসবে, তাহলে র কাফ জবর রক। আর কাফ হরফটি হামসের হরফ, মনে রাখবেন রক। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উইজরাক ওয়া ওয়াদানা আনকা উইজরাক। ওয়া এক জবর এক জের এক পেশকে হারকাত বলে, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করে করতে হয়। ওয়া দ আইনের উপরে সাকিন। 5টি হরফের উপরে যদি সাকিন পাওয়া যায় একটু দেরি গুণা ভাগ করে পড়তে হয়। হরফগুলো হলো লাম, মিম, নুন, আইন, র। এটার নাম হলো লিল ওমর। এরপরে দেখুন নুনের উপরে জবর, বামে খালি আলিফ, মাদ্দের হরফ, এক আলিফ টেনে পড়বেন, নাম হলো মাদ্দি তবাই। আং নুন সাকিনের বামে কাফ, এটা হলো ইকফা গুন্না। কাফ হরফটি হলো ইকফার হরফ। ইকফা শব্দের অর্থ হলো গোপন করা বা গুন্না করা। ইকফার হরফ 15টি। তা সা জিম দাল জালসা সিন শিন সদ দদ ত দ ফা কফ কাফ। তো নুন সাকিন ও তানবিনের বামে যদি 15টি হরফের কোন একটা হরফ আসে তাহলে নাকের ভিতরে লুকিয়ে গুণা করে পড়তে হয় এবং ওই গুণাটা হঠাৎ করে কেটে দিয়েন না, আস্তে আস্তে ধীরে স্থির ভাবে কাটবেন। আংকা আংকা উইজ রক, লাস্টের হরফটির নাম হলো কাফ, কাফের উপরে জবর রয়েছে। ওয়াকফ করার কারণে জবরের উপরে সাকিন বসাতে হবে। 7টি চিহ্নের উপরে যদি কোরআন পড়ার সময় ওয়াকফ করে তাহলে সাকিন পড়তে হবে ওই হরফে। চিহ্নগুলো হলো এক জবর এক জের এক পেশ, দুই জের দুই পেশ, খারা জের উল্টো পেশ।
ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك الذي أنقض ظهرك। দেখুন শব্দের শুরুতে যদি খালি আলিফ থাকে, দ্বিতীয় হরফ যদি লাম থাকে, তাহলে ওই খালি আলিফের উপরে জবর বসাইতে হয়। আল্লাহ লামের উপরে তাসদিদ, তিনটা তোলা চিহ্নটিকে তাসদিদ বলে। তাসদিদুল্লাহ হরফ দুইবার পড়তে হয়, দেড় হরকত দেরি করে পড়তে হয়। আল্লাযী জালিম নিচে জের, বামে জজমুলা ইয়া মাদের হরফ। এরভাবে লক্ষ্য করুন নকল হামজা রয়েছে। তো এখানে তিন আলিফ টেনে পড়তে হবে। নাম হলো মাদ্দি মুনফাসিল। আল্লাযী আনকাদ, নুন সাকিনের বামে কফ, কফ হরফটি হলো ইকফার হরফ এবং এই গুণাটা করার সময় মোটা হবে। তো এই গুণাটা মোটা করার সহজ একটা পদ্ধতি হলো এই গুণাটা যখন করবেন তখন কফের মাখরাজ থেকে গুণাটা করবেন, তাহলেই মোটা হবে অটোমেটিক। নুন সাকিনের বামে কফ, এটা হলো ইকফা গুণা। ইকফা শব্দের অর্থ হলো গোপন করা বা গুণা করা। ইকফার হরফ 15টি, তা সা জিম দাল জাল জা সিন শিন সাদ দাদ ত য ফা কফ কাফ। নুন সাকিন ও তানউইনের বামে যদি ইকফার 15টি হরফের কোন একটা হরফ আসে, নাকের ভিতরে লুকিয়ে গুনগুন করে গুণনা করে, একাধিক পরিমাণ গুনগুন করে গুণনা করে বলবেন। এটা হলো ইকফা গুণা। কদ, দয়াদান করে জবর তাড়াতাড়ি করে উচ্চারণ করতে হবে। রহ রক, রহা জবর রহ, রকাব জবর রক। লাস্টের হরফটির নাম হলো কাফ। কাফ হরফটির উপরে জবর রয়েছে, ওয়াকফ করার কারণে সাকিন বসিয়ে পড়তে হবে। এবং মনে রাখবেন কাফ হরফটি হলো হামজের হরফ। র কাফ জবর রক। আল্লাযী আনকাদ যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। এক জবর এক জের এক পেশকে হারকাত বলে। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। তো এরপরে লক্ষ্য করুন আইন হরফটির উপরে সাকিন রয়েছে। 5টি হরফের উপরে যদি সাকিন পান একটু দেরি গুণা গুণা ভাগ করে পড়তে হয়। এটার নাম হলো লিল ওমর। হরফগুলো হলো লাম মিম নুন আইন র। এরপর লক্ষ্য করুন নুনের উপরে জবর রয়েছে, বামে খালি আলিফ মাদের হরফ, এক আলিফ টেনে পড়তে হবে। নাম হলো মাদ্দি তবাই। লাকা যিক যিক। কাফ হরফটি হলো হামজা হরফ, জাল কাফ জের যিক যিক রক। লাস্টের হরফটির নাম হলো কাফ। কাফের উপরে জবর রয়েছে। 7টি চিহ্নের উপরে যদি আপনি ওয়াকফ করেন ওই হরফে সাকিন বসিয়ে পড়তে হয়। চিহ্নগুলো হলো এক জবর এক জের এক পেশ, দুই জের দুই পেশ, খাড়া জের উল্টো পেশ। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা কাফের উপরে জবর ওয়াকফ করার কারণে সাকিন বসাইতে হবে। তাহলে র কাফ জবর রক যিক রক। দুটোটা কাফের হরফ, এই কাফের হরফগুলো হামজের। যিক রক। ওয়া রাফা'না লাকা যিকরাক। এরপর লক্ষ্য করুন ফা ইন্না মা'আল উসরি ইউসরা ফা ইন্না মা'আল উসরি ইউসরা। ফা ইন্না জেরের বাম পাশে তাসদিদুল্লাহ নুন, এটা ওয়াজিব গুণা। এক জবর এক জের এক পেশের বামে নুনে বা মিমে তাসদিদ হলে ওয়াজিব গুণা। অনেকে এটা এইভাবে জানেন যে নুনে মিমে তাসদিদ গুণনা করা ওয়াজিব। এই কথাটা কিন্তু ঠিক নয় প্রিয় মুসলিম ভাই বোনেরা। নুনে মিমে তাসদিদ হলে ওয়াজিব গুণা না। ওয়াজিব গুণার শর্ত হলো এক জবর এক জের এক পেশের বামে নুনে অথবা মিমে যদি আপনারা পড়ার সময় তাসদিদ পান, তাহলে এটার নামই ওয়াজিব গুণা। কারণ নুনে মিমে তাসদিদ এটা ইদগমে বা গুনার মধ্যে রয়েছে, তার মানে নুনে মিমে তাসদিদ গুণা করা ওয়াজিব। এই কথাটা কি ঠিক নয়। আমি আপনাদেরকে আবার বলতেছি, ওয়াজিব গুনার শর্ত হলো এক জবর এক জের এক পেশের বামে নুনে মিমে তাসদিদ হলে ওয়াজিব গুনাহ। তো লক্ষ্য করুন এটা হলো ওয়াজিব গুনাহ। নুনের গুনায় মুখ ফাঁকা রেখে গুনাহ করতে হয়। মাআল আইনের উপরে সাকিন রয়েছে, একটু দেরি গুনাহ গুনাহ ভাব। নাম হলো লিল ওমর। এরকম হরফ হলো 5টি, লাম মিম নুন আইন র। উসরি ইউসরা। দেখুন সাকুন সুকুন জজমুলা হরফ, 2টি হরফ একসাথে একবার করতে হয়। উসরি ইউসরা
এরপরে লাস্টের হরফটির নাম হলো র। র এর উপরে দুই জবর রয়েছে। দুই জবরের উপরে যদি আপনি ওয়াকফ করেন এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয়, নাম হলো মাদ্দি ইউয়াত। তবে গোলতায় যদি দুই জবর পান ওইখানে কিন্তু মাদ হবে না, ওইখানে ওয়াকফ করলে হাসাকিন পড়তে হয়। লক্ষ্য রাখুন, ফাইন্না মাআল উসরি ইউসরা। এরপর লক্ষ্য করুন, ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। ইন্না দেখুন জেরের বাম পাশে তাসদীদ ওলা নুন, এটা ওয়াজিব গুনাহ। এক জবর এক জের এক পেশের বামে নুনের বা মিমে তাসদীদ হলে এটাকে ওয়াজিব গুনাহ বলে। নুনের গুনাহ, নুনের যে ওয়াজিব গুনাহের করার সময় মুখ ফাঁকা রেখে করবেন। ইন্না মাআল, আইনের উপরে সাকিন একটু দেরি গুনাহ গুনাহ ভাগ করে পড়তে হবে। এটার নাম হলো লিল উমর। এরকম হলো 5টি, লাম মিম নুন আইন র। উসরি ইউসরা, সাকিনুল্লাহ হরফ দুইটি হরফ একসাথে একবার পড়তে হয়। র এর উপরে দুই জবর রয়েছে, ওয়াকফ করার কারণে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি ইউয়াত। ইন্না মাআল উসরি ইউসরা। এরপর লক্ষ্য করুন পরের আয়াতটি, ফাইযা ফারাগতা ফানসাব, ফাইযা ফারাগতা ফানসাব। লক্ষ্য করুন ফায়ের উপরে জবর রয়েছে, তাড়াতাড়ি জবর এক জবর এক জের এক পেশকে হারকাত বলে হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। এরপর লক্ষ্য করুন জাল হরফটির উপরে জবর, বামে খালি আলিফ মাদ্দে হরফ, এক আলিফ টেনে পড়তে নাম হলো মাদ্দি তবাই। ফারাগতা, ফারাগতা, তা হরফটি হলো হামজার হরফ, ফারাগতা। ফান নুন সাকিনের বামে সদ, এটা হলো ইকফার হরফ সদ। ইকফার শব্দের অর্থ হলো গোপন করা বা গুনাহ করা। ইকফার হরফ 15টি, তা তা জিম দাল দাল জা সিন শিন সাদ দাদ তা দ ফা কফ কাফ। তো ইকফা নুন সাকিন ও তানউইনের ভাবে যদি ইকফার 15টি হবে, যে হরফটাই আসুক না কেন নাকের ভিতরে লুকে একালিক পরিমাণ গুনগুন করে গুনাহ করে পড়বেন, এটা হলো ইকফা গুনাহ। ফানসাবে, লাস্টের হরফটির নাম হলো বা, বা এর উপরে সাকিন রয়েছে, এটা হলো কলকলা হরফ। কলকলা শব্দের অর্থ হলো পাল্টা আওয়াজ বা নড়াচড়া করা বা রিপিট আওয়াজ বা প্রতিধ্বনি বা প্রতিধ্বনি। তো কলকলার হরফ হলো 5টি। কলকলা হরফ হলো 5টি, বা জিম দাল ত ক। এই 5টি থেকে 3টি হরফের কলকলা নিচের দিকে দাবিত হয়, আর 2টির কলকলা উপরে। 3টি হলো বা জিম দাল, এই 3টি হরফের কলকলা নিচের দিকে দাবিত হয়। কফ ত, এই 2টি হরফের কলকলা উপরের দিকে দাবিত হয়। তো এই বা হরফটি যে কলকলা এখানে যে সাকিন রয়েছে, এই কলকলাটির নাম হলো কলকলা দয়ীফ। কলকলা মোট 3 প্রকার, কলকলা আকওয়ি, কলকলা কওয়ি, কলকলা দয়ীফ। এটা হলো কলকলা দয়ীফ। লক্ষ্য করুন, ফাইযা ফারাগতা ফানসাব। এরপর আয়াতটি লক্ষ্য করুন, ওয়া ইলা রাব্বিকা ফারগাব, ওয়া ইলা রাব্বিকা ফারগাব। ওয়া ইলা, লামের উপরে খাড়া জবর, এক আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি তবাই। রব্বিকা, 3 দাঁতওয়ালা চিহ্নটিকে তাসদীদ বলে। তাসদীদ ওলা হরফ দুইবার পড়তে হয়, 1.5 হরকত দেরি করে পড়তে হয়। রব্বিকা ফারগাব, ফার রয়ের উপরে সাকিন রয়েছে, একটু দেরি গুনা গুনা ভাব হবে। এরকম হরফ হলো 5টি, লাম মিম নুন আইন র। এটার নাম হলো লিল উমর। ফারগাব। আবারও দেখুন, লক্ষ্য করুন, বা হরফটির উপরে সাকিন রয়েছে। বা হরফটি এই কলকলাটির নাম হলো কলকলা দয়ীফ, আর বা হরফটির কলকলা নিচের দিকে দাবিত হয়। অনেকে কিন্তু এটা ফারগাব উপরের দিকে দাবিত করেন, এটা ঠিক না। বা হরফটির সিফাত হলো পড়ার সময় নিচের দিকে দাবিত হয়। তো বা হরফটি কলকলা করার সময় নিচের দিকে দাবিত হবে। গইন বা জবর গবে, ফারগাব। ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আমি পুরা সূরাটি আরেকবার পড়ে দিচ্ছি, লক্ষ্য করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাশরাহ লাকা সাদরাক,
ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, যারা যারা মাহাদু তালিমুল কোরআন এই ইউটিউবের কোরআন শিক্ষার যে চ্যানেলটি, এর সাথে যারা যারা পুরাতন এবং নতুন যারা যারা দিনী মুসলিম ভাই বোনেরা অ্যাক্টিভ হয়েছেন, এখনো জড়িত রয়েছেন, আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি অবশ্যই আপনারা পার্ট 1 থেকে সমস্ত ভিডিওগুলো দেখে আসুন। তাহলে আপনাদের জন্য এই পড়াগুলো একেবারে সহজ মনে হবে। অবশ্যই আপনি কোরআন পড়াটা সহি সঠিক করে আপনি পড়তে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় মুসলিম ভাই বোনেরা, যে কোনো কাজ আমরা যদি না শিখে করি তাহলে কিন্তু ভুল হবে, এটা সঠিক হবে না, পূর্ণভাবে এটার হক আপনি আদায় করতে পারবেন না। তাই আমি আপনাদেরকে পার্ট 1 থেকে যে কোরআন শিখার যে ভিডিওগুলো দিয়েছি, আমি অত্যন্ত সহজ করেই দিয়েছি যাতে করে আপনাদের কাছে সহজ মনে হয়। আপনারা যারা যারা নতুন অ্যাক্টিভ হবেন এবং যারা যারা পুরাতন রয়েছেন, অবশ্যই পার্ট 1 থেকে সমস্ত ভিডিওগুলো বারবার দেখে আসুন এবং দেখুন। আমি আশা করি আপনাদের জন্য অবশ্যই বিশুদ্ধভাবে কোরআন শিখে আমল করাটা একেবারে সহজ হবে। আল্লাহ আপনাদের জন্য সহায় হোক, একেবারে সহজ করে দিক। এই বলে আজ আমি এখানেই পড়া শেষ করতেছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।